ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের জমায়েত এবং তাদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন জানাবেন। শ্রাবন্তী, আসলে দীর্ঘ 22 বছর পর ময়মনসিংহে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আর যার কারণে এবং এর পার্শ্ববর্তী যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ সহ ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা জেলার মানুষের আজকে দুপুর 2টা থেকে 2:30টার ভেতর ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের, এবং যার কারণেই গত এক সপ্তাহ যাবৎ নিরাপত্তার চাদরে ময়মনসিংহ আজ 11:30টার দিকে ঢাকা থেকে রওনা হয়েছেন এবং 2:30টার দিকে এই সার্কিট হাউস মাঠের যে প্রস্তুত জনসভার মঞ্চ রয়েছে এখানে বক্তব্য দেওয়ার এবং নেতাকর্মী সমর্থকদের নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। একই সাথে আসলে গত রাত থেকেই বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী সমর্থকরা কিন্তু এই ময়মনসিংহের দিকে আসা শুরু করেছেন। আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী এবং সমর্থকরা ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে প্রবেশ করা শুরু করেছেন। প্রখর রোদ, এই রোদের মাঝেও আসলে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা আসছেন শেষ সময়ে নির্বাচনকালীন যে নির্দেশনা দলের চেয়ারম্যানের পক্ষ থেকে সেই নির্দেশনা শোনার জন্য। আসলে এখানে ময়মনসিংহ বিভাগের যে 24টি আসন রয়েছে, 24টি আসনের যে বিএনপির মনোনীত প্রার্থীরা যারা রয়েছেন সেই প্রার্থীদেরকে এখানে মানুষের সাথে, সাধারণ ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান, এবং একই সাথে এখান থেকে আগামী জাতীয় নির্বাচনের দলকে এবং তাদের বিএনপিকে জয় করার জন্য কার কি করতে হবে এবং কার কি দায়িত্ব, সে দায়িত্বও বন্টন করে দেবেন তিনি। এমনটাই আসলে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে জেনেছি। আসলে স্মরণকালের সকল যে জনসভা রয়েছে সেই জনসভার চাইতে আসলে অনেক বেশি মানুষ আজকে এখানে উপস্থিত হবে, এমনটাই জেলা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি স্তরে কিন্তু নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এখানে নিয়োজিত করা হয়েছে। আসলে এই ছিল আমার কাছে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে জনসভার প্রস্তুতির সবশেষ খবর। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।